হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এসএসসি জিডি এক্সাম চলছে। তো এসএসসি জিডিতে তোমাদের শিফট ওয়াইজ সলিউশন চলছিল। আজকে আমরা তোমাদের 9 মে অর্থাৎ 9 তারিখের থার্ড শিফটে যে সমস্ত তোমাদের কোশ্চেনগুলো এসেছিলো, যেগুলোকে আমি কালেক্ট করতে পেরেছি আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি নিয়ে আসলাম। ওকে, এবং 9 তারিখে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুটোকে একসাথে মিলিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে। তোমরা চ্যানেলে গিয়ে সেখান থেকে ভিডিওটাকে ভিজিট করতে পারো। ওকে, এবং এটাই শুধু নয়, তোমাদের এর সাথে তোমাদের এডুকোয়ালিটি যে প্যাটার্নে যে নতুনভাবে যে কীভাবে প্রশ্ন আসছে বা কীভাবে কোশ্চেন হচ্ছে, তোমাদের যাদের এক্সাম হয়নি তারা অবশ্যই তোমরা ভিডিওটির শেষ পর্যন্ত থাকো। তোমাদের মনের যত সমস্যা বা যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে থাকবে। দেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা প্রত্যেকে আমার সাথে কমেন্ট বক্সে কথা বলবে। ওকে, প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দেবো। ওকে, এবং তার সাথে সাথে কোন টপিক থেকে বেশিভাবে কোশ্চেন দিচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে তোমাদেরকে বলে দেবো যে কোন টপিকটাকে তোমরা অবশ্যইভাবে করে যাবে, যেখান থেকে তোমাদের কোশ্চেন ভাই আসছে। হ্যাঁ, তো দেখো আজকে আমাদের প্রথম কোশ্চেন কী বলছে যে তো তোমাদের প্রথম 9 তারিখের প্রথম কোশ্চেন কী বলেছিল যে মহেশ রথযাত্রা যা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে বিবেচিত হয়, এটি কোথায় পালিত হয়? অপশান এ বলছে উড়িষ্যা, অপশান খ বলছে বিহার, অপশান গ বলছে পশ্চিমবঙ্গ, অপশান ঘ বলছে উত্তরপ্রদেশ। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কোথায় না, অপশান গ পশ্চিমবঙ্গে কোথায়? হুগলি জেলা শ্রীরামপুরে। তো অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা গ করেছিলে ভাই 100% একদম সঠিক হয়েছে, নাম্বারটাকে প্রত্যেকে কাউন্ট করে নাও। ওকে, আচ্ছা দেখো নেক্সট কী বলছে। আচ্ছা নেক্সট বলছে যে দলবদল বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট সংবিধানের কততম মাধ্যমে 10ম তপশিল যুক্ত হয়েছে? আমরা প্রত্যেকে জানি আটটা আমাদের তপশিল ছিল, দেন আমাদের 4টে যুক্ত হয়ে 12টা হয়েছে। ওকে, 12টা হয়েছে। দেখো কী বলছে, অপশান এ বলছে 42তম, অপশান খ বলছে 44তম, অপশান গ বলছে 52তম, অপশান ঘ বলছে 91তম। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কত না, 52তম সংবিধান সংশোধনী দ্বারা তোমাদের দলবদল বিরোধী। হ্যাঁ, যে দলবদল মানে কি, তুমি ধরো কোনো জায়গা থেকে ভোটে জিতলে বা সাপোজ ধরো কোনো মানুষ কোনো নেতা যদি ভোটে জিতে সে কিভাবে অন্য পার্টিতে যেতে পারবে বা সে তার দল বদল করে সে অন্য পার্টিতে কীভাবে যেতে পারবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে তোমার ইনক্লুড করা আছে। ওকে, এবং এটি কত সালে হয়েছিল সংশোধনীটা? 1985 সালে, 1985। ওকে, এবং তার সাথে আরেকটা কথা বলি ভাই, এই তোমাদের আমি কি বলেছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, ভালোভাবে শুনে নাও। কনস্টিটিউশন থেকে তোমাদের ভরে কোশ্চেন দিচ্ছে, কনস্টিটিউশনটা অবশ্যইভাবে করে যাবে। যেগুলো গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তোমার হচ্ছে উপরাষ্ট্রপতি, এগুলোকে যেগুলো গুরুত্বপূর্ণ থাকে সেগুলো তোমরা প্রত্যেকে গুরুত্বপূর্ণভাবে করে যাবে। ওকে, এবং তার সাথে যেগুলো সংবিধান সংশোধনগুলো আছে, যেগুলো তোমার বড় বড় সংবিধান সংশোধনগুলো, কেস বেরুয়ারির কেস, ঠিক আছে, যেসব কেসগুলো রয়েছে সম্পূর্ণভাবে পড়ে যাবে। কোশ্চেন আসছে কিন্তু তোমাদের কনস্টিটিউশন থেকে, আমি আগেও বলেছি এখনও বলছি। ওকে, তো দেখো নেক্সট কী বলছে, বলছে যে ইউটিউব ইন্ডিয়ার নতুন ক্যান্টি ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান ক বলছে ঈশান চ্যাটার্জি, অপশান খ বলছে গুঞ্জন সোনি, অপশান ঘ বলছে নীলমোহন, অপশান ঘ বলছে সুন্দর পিচাই। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, অপশান খ গুঞ্জন সোনি, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, গুঞ্জন সোনিকে ইউটিউবে ইন্ডিয়ার নতুন ক্যান্ট ম্যানেজার বা এমডি হিসেবে নিযুক্ত করা রয়েছে। তো দেখো তোমরা অপশান খ যারা করেছো গুঞ্জন সোনি, তাদের কিন্তু ভাই সঠিক হয়েছে, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা নেক্সট কী বলছে দেখো, বলছে যে টিপ্পানি লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য সম্পর্কিত? অপশান ক বলছে রাজস্থান, খ বলছে মহারাষ্ট্র, গ বলছে গুজরাট, ঘ বলছে মধ্যপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, অপশান খ গুজরাট, অপশান গ গুজরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা গুজরাট করেছো সঠিক হয়েছে। এবং তার সাথে আরেকটা বলে দিই ভাই, তোমরা প্রত্যেকে যে রিসেন্ট টাইমে যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে তোমাদের বিগত ছ মাসকে ফলো করো, ছ মাসের যে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, যে এই যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে না, ক্লাসিক্যাল ড্যান্স, হ্যাঁ, স্টেট ওয়াইজ যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো বা যে ট্রেন্ডিং ড্যান্সগুলো, সেগুলোকে অবশ্যই দেখতে হবে, প্রত্যেকটা শিফটে দিচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা নেক্সট কী বলছে, ভারতের বৃহত্তম হিমবাহ গ্লেসিয়ার কোনটি? অপশান ক বলছে গঙ্গোত্রী হিমবাহ, অপশান খ বলছে যমুনাত্রী, অপশান গ বলছে সিয়াচিন, অপশান ঘ বলছে জেমু। তো দেখো প্রত্যেকে আমরা জানি ভারতের বৃহত্তম হিমবাহ কি না, সিয়াচেন। তো অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা সিয়াচেন করেছো, অপশান গ করেছো, তাদের কিন্তু 100% ভাই সঠিক হয়ে গেছে। ওকে,
চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট কী বলছে স্যার? নেক্সট বলছে যে ভারতের কবে প্রথম মহাকাশ মিশন যেটা আর্যভট্ট উপগ্রহ লঞ্চ করেছিল? অপশান ক বলছে 1969, অপশান খ বলছে 1975, অপশান গ বলছে 1984, অপশান ঘ বলছে 1990। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কত না 1975 মানে 1975 সালে কতই না 19শে এপ্রিল। হ্যাঁ, 1975 সালে 19শে এপ্রিল প্রথম মহাকাশ মিশন বা আর্যভট্ট উপগ্রহ লঞ্চ করেছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কত হবে ভাই? অপশান খ 1975 সালে, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা যারা খ করেছো সঠিক করেছো একদম। আচ্ছা, তো দেখো নেক্সট কী বলছে, একটি জুডো ম্যাচের সাধারণ সময়কাল কত মিনিটের হয়? ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে খেলাগুলো হয় ভারতবর্ষে সেগুলোকে অবশ্যই করে যাবে। হ্যাঁ, তার যে ব্যবহৃত যে কথাগুলো, যে টার্মগুলো, সেগুলোকে প্রত্যেকে দেখে যাবে। অপশান ক বলছে 3 মিনিট, অপশান খ বলছে 5 মিনিট, অপশান গ বলছে 4 মিনিট, অপশান ঘ বলছে 6 মিনিট। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে ভাই? অপশান গ কি 4 মিনিট, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, 4 মিনিটে একটি জুডো ম্যাচের সাধারণ সময়কাল হয়। ওকে, আচ্ছা, তো দেখো নেক্সট কী বলছে, রাকেশ শর্মা। ভাই রাকেশ শর্মা খুব একজন বিখ্যাত ব্যক্তি। রাকেশ শর্মা কোন বছরে মহাকাশ যাত্রা করেছিল? হ্যাঁ, রাকেশ শর্মা। তো যাই হোক, তো রাকেশ শর্মা বলছে 1980, 1982, 1984, 1986। তো রাকেশ শর্মা তিনি মহাকাশ যাত্রা করেছিল কততে না 1984। ঠিক আছে, 1984, 1984 1984 সালে রাকেশ শর্মা, ভাই রাকেশ শর্মা। ওকে, রাকেশ শর্মা টাইটেল ঠিক করে মনে রাখবে। ওকে, রাকেশ শর্মা। ওকে, নেক্সট কী বলছে, মুঘল সম্রাট আকবর, হ্যাঁ মুঘল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিল? হ্যাঁ, রেভিনিউ মিনিস্টার কে ছিল? অপশান ক বলছে বীরবল, অপশান খ বলছে রাজ টোডরমল, অপশান গ বলছে আবুল ফজল, অপশান ঘ বলছে মানসিং। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অপশান খ রাজ টোডরমল, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা খ করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট কী বলছে, আলোকবর্ষ। আলোকবর্ষ কিসের একক ভাই? অপশান ক বলছে সময়, অপশান ঘ বলছে গতিবেগ, অপশান গ বলছে দূরত্ব, অপশান ঘ বলছে তীব্রতা। তো আলোকবর্ষ কিসের না দূরত্ব একক, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা গ করেছো তাদের একদম 100% সঠিক হয়েছে, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট কী বলছে, হ্যাঁ 2026 সালে ফুটবল বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে কোন দেশে আয়োজিত হতে চলেছে? অপশান এ বলছে কাতার, অপশান বি বলছে আর্জেন্টিনা ও ব্রাজিল, অপশান সি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, অপশান গ বলছে ডি বলছে ফ্রান্স ও জার্মানি। এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না? অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কী বলছে, তড়িৎ চুম্বক ইলেকট্রোম্যাগনেট কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? অপশান এ বলছে তাপীয় প্রভাব, অপশান খ বলছে বিদ্যুতের রাসায়নিক প্রভাব, অপশান গ বলছে বিদ্যুতের চৌম্বকীয় প্রভাব, অপশান ঘ বলছে ঘর্ষণ প্রভাব। তো দেখো এই ধরনের সঠিক উত্তরটি কী হবে না? অপশান গ বিদ্যুতের চৌম্বকীয় প্রভাব, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিদ্যুতের চৌম্বক প্রভাব। তো দেখো নেক্সট কী বলছে যে 2025 সালে 32তম পিসি চন্দ্র পুরস্কার কাকে প্রদান করা হচ্ছে? অপশান এ বলছে লিয়েন্ডার পেজ, খ বলছে সচিন তেন্ডুলকর, গ বলছে অমিতাভ বচ্চন, অপশান ঘ বলছে MS ধোনি। তো থেকে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না? লিয়েন্ডার পেজ, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, লিয়েন্ডার পেজকে 2025 সালে 32তম পিসি চন্দ্র পুরস্কার প্রদান করা হচ্ছে। নেক্সট কী বলছে, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ CDS কে বলা হচ্ছে? তাই এই প্রশ্নের সঠিক উত্তরটি কিনা অপশান বি জেনারেল অনিল চৌহান, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা বি করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট কী বলছে, তালাশের পূর্ণ রূপ বা ফুল ফর্ম জানতে চেয়েছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না? অপশান খ কী বলছে না টেকনোলজি ফর অকসমেটিং লার্নিং বাই অটোমেট সিস্টেম ফর হিউম্যান। ঠিক আছে, তো অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা যারা খ করেছো তাদের কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, নেক্সট কী বলছে, কালবেলিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? অপশান ক বলছে রাজস্থান, অপশান বি বলছে পশ্চিমবঙ্গ, সি বলছে কেরালা, ডি বলছে পাঞ্জাব। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না? রাজস্থান, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বারবার করে বলেছি ক্লাসিক্যাল ডান্সগুলোকে প্রত্যেকে করে যাও। আচ্ছা, নেক্সট তোমাদের একটা এটা সম্ভবত তোমাদের যত সম্ভব একটি হিন্দির একটা কোশ্চেন হবে। কারক শব্দটির ব্যাকরণগত শ্রেণীবিভাগ বা উৎস কোনটি? অপশান ক বলছে তদ্ভব, অপশান খ বলছে দেশি, অপশান গ বলছে তৎসম, অপশান ঘ বলছে বিদেশি। তবে এই পয়েন্টের সঠিক উত্তরটি কী হবে না? অপশান গ তৎসম। ঠিক আছে, অপশান গ তৎসম, এটা তোমাদের হিন্দিতে ছিল। হ্যাঁ, অপশান গ তৎসম। আচ্ছা, নেক্সট কী বলছে, সময় ও ঘড়ির 6টার পর কখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে 3 ডিগ্রি ব্যবধান হবে?
হ্যাঁ, তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, অপশান ক 6টা বেজে 3 মিনিট বাজে তখন হবে। এটা একটা সুন্দর ফর্মুলা থাকে ভাই, সেই ফর্মুলাটাকে তোমাকে ফেলে দিলে অবশ্যই হয়ে যাবে। ওকে, ওকে, ক্যালেন্ডার এবং তোমাদের ওই এইগুলোকে ক্লকটাকে সুন্দরভাবে করে যাও, রিজনিংয়ে কিন্তু পড়ছে একদম, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাই, নেক্সট কী বলছে যে সংখ্যা তত্ত্ব, দুটি সংখ্যার যোগফল। সংখ্যা তত্ত্ব থেকে অঙ্ক এসেছিলো, এটা তোমাদের অঙ্ক। কী বলছে দেখো, জিকে দেখলে তুমি, হিন্দি দেখলে, রিজনিং দেখলে, ম্যাথও দেখে নাও। কী বলছে, দুটি সংখ্যার যোগফল 12 এবং পরিসীমা 24 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত বলো, সংখ্যা দুটি কত বলো জানতে চেয়েছি, ঠিক আছে? দেখো, দুটি সংখ্যার যোগফল, তাহলে দুটি সংখ্যা আমি ধরি, তুমি ধরো, যদি সাপোজ ধরো আমি অপশান খকে নিয়ে কাজ চালাই, তাহলে 6 + 6 কত? নিশ্চয়ই 12। আর পরিসীমা মানে কি, 2 × a + b, এটা হচ্ছে আমার পরিসীমা। হ্যাঁ ভাই, পরিসীমা না? তাহলে এটাকে যদি আমি, তুমি এটা তুমি যদি 24 না, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, আমি সাপোজ এটা বাংলাতে আমি 28 ভাবছিলাম, চলো এটা 24, তুমি এটা 2 দিয়ে কাটো, দেখো 12 × 2 = 24, মানে a + b, তাহলে আমি 6 + 6 ধরতে পারি, দেখো সেই 24 আসছে, 6 + 6, তার মানে অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, সময় দূরত্ব রাম তার স্বাভাবিক বেগের 60% গতিতে হাঁটলে বাড়িতে পৌঁছতে 18 মিনিট দেরি হয়, তাহলে স্বাভাবিক গতি হাঁটলে সে কত সময় লাগবে? হ্যাঁ দেখো, 60%টাকে তুমি যখন ভাঙবে, সেটাকে স্পিড যেটা হবে তার ব্যস্ত সম্পর্ক, টাইম রেশিও উল্টে যাবে, এবং তার যেই গ্যাপটা সমান ওই যে 18 মিনিট দেরি করবে, তাহলে গ্যাপ সমান যদি দেরি করে, তাহলে স্বাভাবিক বেগ জানতে চাই যে মানে প্রথমের অ্যাকচুয়াল স্পিড, মানে যেটা তোমার টাইম, দেখো যেটা তোমার স্পিড থাকবে সেটা রিভার্স রেশিও হয়ে যাবে টাইম, তাহলে সেটা সমান করে গুণ করে দিলেই হয়ে যাবে। নিশ্চয়ই অপশান গ 27 মিনিট হবে, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কী বলছে, দেখো এ বি এর থেকে 20% কম, এ বি এর থেকে 20% কম। দেখো আমি যদি এ লিখি আর এটা বি লিখি, ঠিক আছে, এ কার থেকে না, এ বি এর থেকে, বি যদি ভাই 100 হয়, এ নিশ্চয়ই 80 হবে, হ্যাঁ, তাহলে দেখো এটা 0 যদি কাটি, এটা দেখি 4 × 2 = 8, 5 × 2 = 10। তুমি যদি একটু চিন্তা ভাবনাটাকে একটু বদলে দাও, 20% মানে আমরা কত জানি, 1/5, তার মানে বি যদি 5 হয়, বি এর থেকে এ কম, 4 হবে নিশ্চয়ই। এত কিছু তোমার দরকার রইল না, ঠিক আছে? বলছে বি এ এর থেকে, বি কার থেকে না, বি এ এর থেকে, কার থেকে ভাই, এ এর থেকে, তাহলে বি যদি 5 হয়, যার বলবে সেটা সবসময় নিচে, তাহলে বি এর থেকে কত কম না, 1 কম, তাহলে 5-এ 1 কম ইন্টু 100-এ কত, তাহলে 5 দিয়ে যদি কাটো, 5 × 25 = 100, মানে 25%, দেখো 25%, অপশান খ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, সুন্দর অঙ্ক একটা। আচ্ছা নেক্সট কী বলছি, 2026 সালের তথ্য অনুযায়ী ইউটিউবের বর্তমান সিইও কে? অপশান ক বলছে গুঞ্জন সোনি, খ বলছে নীলমোহন, অপশান গ বলছে সুন্দর পিচাই, গ বলছে সুন্দর পিচাই, ঘ বলছে সত্য নাদেলা, অপশান খ বলছে নীলমোহন, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তো এই ছিল আজকে তোমাদের এসএসসি, এই কোশ্চেন এসএসসি জিডি, আজকে নয়, তোমাদের 9 তারিখের মূলত কোশ্চেন, এবং তার উত্তরগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ওকে, এবং তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। ওকে, এবং তার সাথে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের ক্লাসটিকে কেমন লাগছে, বা তোমরা একটু হলেও যদি বেনিফিট পেয়ে থাকো, প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবে, কারণ এই স্ট্রাকচারে বা এডু কোয়ালিটি এই প্যাটার্নে তোমাদের এক্সাম করছে, তোমরা এই প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়বে। ওকে, তো যাই হোক, আজকে আমি বলে দিলাম যে কোন কোন টপিক উপরে পড়তে হবে, এবং তোমাদের বাকি যে আগের ভিডিও ক্লাসগুলো দেওয়া রয়েছে, ওগুলোকে তোমরা যদি দেখো চোখ বুলিয়ে একটু, সেখানেও সমস্ত কিছু বলে দেওয়া আছে, তোমরা অনেকটাই বেনিফিট পাবে। ওকে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে ভাই নেক্সট ক্লাসে, নেক্সট নতুন কোনো শিফটের অ্যানালাইজ নিয়ে। ওকে, তো টাটা বাই বাই।